আমরা যখন তরুণ ছিলাম, এই যে হরিপুর তেলগেট যেটা, সেখানে আমরা যুব সমাজের পক্ষ থেকে যুব ইউনিয়ন আমরা এটা বিরোধিতা করলাম। এরশাদ সাহেব যখন এটাকে হরিপুর তেল চুক্তির নামে সিবিটার একটা অখ্যাত কোম্পানিকে দিয়েছিল, আমরা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ঢাকা টু চিটাগাং লং মার্চ করলাম। সেখানে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা পাবলিক এনকোয়ারি কমিশন করলাম। সেই কমিশনের রিপোর্টে বললাম যে সিমিটারকে এটা দেওয়া যাবে না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে, যাই রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গেছে এটা। তখন জ্বালানি মন্ত্রী ছিল আনোয়ার হোসেন মঞ্জু, আরো কে কে যেন ছিল, তীব্র প্রতিবাদ করলো আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা তো পাবলিক এনকোয়ারি কমিশন করে রিপোর্ট দিলাম। সেই রিপোর্টের ভিত্তিতে পরে তত্ত্বাবধায়ক সরকার এসে আমাদের রিপোর্টটা অ্যাকসেপ্ট করলে পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো, খন্দকার মোশাররফ হোসেন সাহেব জ্বালানি মন্ত্রী, তিনি আমাদের পাবলিক এনকোয়ারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সেই দিন সিমিটারের সাথে এই অসম চুক্তিটা, রাষ্ট্রবিরোধী চুক্তিটা বাতিল করেছিল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সুতরাং আমরা পাবলিক যদি নামে, তরুণ সমাজ যদি নামে, আমরা অসাধ্য সাধন করতে পারি। 71-এও করেছি, 90-তে করেছি, 24-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে করেছি। সুতরাং আমরা আশাবাদী হতে চাই এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে আকাশচুম্বী স্বপ্ন, সেই স্বপ্নটাকে আপনারা নস্যাৎ করবেন না। এখানে আমাদের দায়বদ্ধতা আছে, সকলের রাজনীতি সহ সকলেরই দায়বদ্ধতা আছে। আসুন আমরা যে ঐক্যবদ্ধ মতের ভিত্তিতে আমরা এদের এগিয়ে আসি, আগামী দিনও আমরা যাতে সেইভাবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক উন্নয়নের পথে, গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা সকলে যাতে যার যার অবস্থানে থেকে আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা আমরা যেন রাষ্ট্রের জন্য আমরা দিই, অবদান রাখি।